উনি রাসূলুল্লাহ খালা মানুষ বেহেশত যাইবানি। তান দুঃখের কথা রাসূলুল্লাহ বুঝিয়ে হইলে বুঝছি, তুমি আমার অমুক সাহাবীরে গিয়া কইও তান ফুড়ি তোমার লগে বিয়া দিতা। তাই এখন ইয়া রাসূলুল্লাহ বিয়ার মাত ইতা দেওয়া শেষ। মদিনা শরীফের কোনো বিয়া আল্লাহ ফুড়ি না, আমার বিয়ার মাত দেওয়ার বাকি নাই, কেউ আমারে দিছেন না। হুজুর এখন আজ যাও গিয়া আমার কথা কইও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাঁসিয়ে দিয়েছেন তোমার ফুড়ি আমার লগে বিয়া দিতায়, তুমি গিয়া কইও গেলে দিবা। হায় রে হায়, তাইলে খুশির শেষ আছে নি মাতুন না? রাসূলুল্লাহ কইনা ঠিক করে দিলাইছে। তাই গিয়ে সালাম দিছেন, সালাম দেওয়ার লগে লগে এই বাড়ির ই সাহাবি এখন যাও যাও বুঝছি তুমি কিতা লাগিয়ে আইছো। তাই এখন হুনুকা রাসূলুল্লাহ ফরমাইছেন আপনার মেয়েরে আমার লগে শাদি দিতা। তাই তো মানুষ মনে করছেন যে এই হয়তো তান রাসূলুল্লাহর রেফারেন্স দিচ্ছে, এটা সঠিক না, ভুল হইতে পারে না নি? তাই তো এখানে কই লিছেন যে ওইতো নাই, ওইতো না কইতে তো তাই ফিরিয়ে আসছেন। তান মেয়ে এই কথাটা শুনি রয়েছে, তান মেয়ে তান বাবার এটা কেমন আব্বা যান রাসূলুল্লাহ আমারেও খালা সাহাবি লগে বিয়ার লাগি ঠিক করিয়া দিছেন, আপনি যদিও না মানইন আপনি মানৌকা না, আমি কিন্তু এই খালা সাহাবির লগে বিয়া বইতে রাজি আছি। রাসূলুল্লাহর এক সাহাবি খালা, ও তো খালা কি খালা দেখলে মানুষে ডরাইতা, ও তো খালা। তো তান বয়স হয়ে গেছে, বয়স উপযুক্ত আর বাদে তো বিয়া শাদী না করলে গুনাত মুবতলা হওয়ার সম্ভাবনা আছে না নাই। ও তাই খইনা তো গাইতা যেন বিয়ার মাত দিতা, খালা দেখিয়া তানে পুড়িন দিতা না মানুষ। একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইছেন মজলিস, আর এই সাহাবী ভাই এখন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা, এটা সওয়াল আপনারে করতাম, বেয়াদবি মাফ করবা, হো হুজুরে ফরমান কও কইলাও কথা কইতা। উনি রাসূলুল্লাহ খালা মানুষ বেহেশত যাইবানি। তান দুঃখের কথা রাসূলুল্লাহ বুঝিয়ে হইলে বুঝছি, তুমি আমার অমুক সাহাবীরে গিয়া কইও তান ফুড়ি তোমার লগে বিয়া দিতা। তাই এখন ইয়া রাসূলুল্লাহ বিয়ার মাত ইতা দেওয়া শেষ। মদিনা শরীফের কোনো বিয়া আল্লাহ ফুড়ি না, আমার বিয়ার মাত দেওয়ার বাকি নাই, কেউ আমারে দিছেন না। হুজুর এখন আজ যাও গিয়া আমার কথা কইও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাঁসিয়ে দিয়েছেন তোমার ফুড়ি আমার লগে বিয়া দিতায়, তুমি গিয়া কইও গেলে দিবা। হায় রে হায়, তাইলে খুশির শেষ আছে নি মাতুন না? রাসূলুল্লাহ কইনা ঠিক করে দিলাইছে। তাই গিয়ে সালাম দিছেন, সালাম দেওয়ার লগে লগে এই বাড়ির ই সাহাবি এখন যাও যাও বুঝছি তুমি কিতা লাগিয়ে আইছো। তাই এখন হুনুকা রাসূলুল্লাহ ফরমাইছেন আপনার মেয়েরে আমার লগে শাদি দিতা। তাই তো মানুষ মনে করছেন যে এই হয়তো তান রাসূলুল্লাহর রেফারেন্স দিচ্ছে, এটা সঠিক না, ভুল হইতে পারে না নি? তাই তো এখানে কই লিছেন যে ওইতো নাই, ওইতো না কইতে তো তাই ফিরিয়ে আসছেন। তান মেয়ে এই কথাটা শুনি রয়েছে, তান মেয়ে তান বাবার এটা কেমন আব্বা যান রাসূলুল্লাহ আমারেও খালা সাহাবি লগে বিয়ার লাগি ঠিক করিয়া দিছেন, আপনি যদিও না মানইন আপনি মানৌকা না, আমি কিন্তু এই খালা সাহাবির লগে বিয়া বইতে রাজি আছি। এই সাহাবি তো বিপদ আমার ঘরে আসছে, এখন দৌড়িয়া গেছেন রাসূলুল্লাহর কাছে গিয়া, এখন রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আমি মনে করছি হয়তো কোনো কারণবশত কথাটা বদলাইছেন, আমি আমার ফুড়িরে তার লগে বিয়া ঠিক করে দিলাম, মানি লইলাম। তখন রাসূলুল্লাহ ফরমাইন মোহরানা ঠিক করো। ঠিক করছেন, কোন তোমার কাছে আসেনি? আসেনি। কোন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার, আমার কাছে কিচ্ছু টাকার কথা নেই, আপনার যদি ব্যবস্থা করে দেন তে তো যাব। হুজুরে ফরমাইন আমার সাহাবী তুমি হযরতে উসমানের কাছে যাইবাই, হযরতে আব্দুর রহমান ইবনে আওফের কাছে যাইবাই, তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনজনের কাছে যাইবাই, গিয়া কইবাই আমি কইছি জন 200 দিরহাম করিয়া তোমারে দিতা। সালাম দিছেন, গিয়া কইছেন ভাই আলী খবর পাইছেন আমার বিয়ার ঠিক রাসূলুল্লাহ করে দিছেন, আর কইছেন তুমি আমারে 200 দিরহাম দিতাই। হযরত আলী ফরমান রে ভাই তোমার যখন বিয়া ঠিক হইছে রে ভাই 200 দিরহাম দিয়া খুলাইতো না, 200 নেও আরো কতটা নেও বাদে আরো খরচ লাগবো। সমান কথা তিনজনে কইন বেশ বেশ করে টাকা দেন। খুশি হইয়া বাজারে গেছেন মিষ্টি আনতা। বাজারে যাওয়ার বাদে খবর আইছে যে আল্লাহর নবী ফরমাইছেন অমুক যুদ্ধ যাওয়ার লাগি, যে পয়সা দিয়া হালুয়া কিনা, মিষ্টি কিনা, কাপড় কিনা, শাড়ি কিনা, চুড়ি কিনা লাগি গেছেন, ও পয়সা দিয়া লৌহ বর্ম লইছেন, শিরস্ত্রাণ লইছেন,
তলোয়ার লইছেন, ডাল লইছেন, তীর লইছেন, আর পাগড়ির লাগি কাপড় লইছেন, বালা করে মাথা ফেসাইছেন। ফেসাইতে ফেসাইতে চক্ষু ছাড়া আর কিছু দেখা যায় না। যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ করতে 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 তীরের পর তীরের আঘাত, তলোয়ারের পর তলোয়ারের আঘাতে আল্লাহ নবীর সাহাবী ইন্তেকাল করিলেন, শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। সবরে চিনা যায়, ইনকে 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 পরস্পরের মধ্যে চিনাচিনি জানাজানি আছে। তার মাথার পাগড়ি খুলছে না, কিন্তু দেখা যায় দুইটা চক্ষু। গিয়া কইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ যুদ্ধের ময়দানে প্রচন্ড যুদ্ধ করতে আমরা দেখছি, কিন্তু এখন শহীদ হয়ে গেছেন, কিন্তু তাহলে আমরা চিনি না। আল্লাহর হাবিব যাইন, এই সাহাবীরে দেখিয়া নয়ন বরিয়া বরিয়া চকুর পানি ছাড়ো। সারতে সারতে হঠাৎ করে আল্লাহ নবী চোখ মুবারক উপরে দিছিল না, আসেন। আস্তে আস্তে চোখ উপরে দিতেন, দিতে দিতে হঠাৎ করিয়া শরম পাইলে জেলা চোখ সাফাইন হলা, চোখ সাফাইলেন। তিনটা অবস্থা আল্লাহর নবীর বিরাজমান হয়ে গেল। ইয়া আল্লাহ। এখন সাহাবী বলে বেরিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এনে দেখলা খান্দিলা, এনে দেখলাম উপরে দি লইয়া যাওয়ার আপনি আসিলা, আর হঠাৎ করি আপনি চোখ সাফাইলা, বিষয় কিতা? কই না, আমার সাহাবী হল আমার এই উম্মত অমুক যেন শাদি করার লাগি বড় আশা করছিলা, শাদি বিয়া ঠিক করে দিছি, কিন্তু বিবির খান্দার যাওয়ার সুযোগ পাইছেন না। যুদ্ধের আহ্বানে ছাড়া দিয়া জিহাদ করতে 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 শহীদ হয়ে গেছেন, আর বেহেশতি হুর হলে তানে তুলা মারিয়া লইয়া যাওয়া শুরু করছেন। আমার এই সাহাবীর মনের আশা মনে রইল, পূরণ হইল না, এই দুঃখে আমি কান্দিছি রে। আর যখন লইয়া যাইতে হুর হলে দেখে আমার খুশি লাগছে। আর হুর হলে তানে মায়া করতে করতে, মোহব্বত করতে করতে এমন জুসো আইসেন, একজন হুরর শরীরের কাপড় উঠতে উঠতে আঁটুর উপরে উঠে গেছে। আমার শরম লাগছে, আমি চোখ সাফাই লাইছি। আচ্ছা, হাজিরিনে কেরাম, সাহাবাই কেরামে এইভাবেই দিনটারে প্রতিষ্ঠিত করিয়া গেছে।